আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। সো আজকের ব্লগটা হচ্ছে মেলায় যাচ্ছি। হ্যাঁ, তো মেলার জন্য সাডেনলি আমাদের বাসার মোটামুটি অনেকটা কাছেই একটা মেলা বসেছিল। তো আমরা 3 বোন মিলে বের হয়ে গেলাম এবং হচ্ছে গিয়ে রাস্তায় প্রচুর জ্যাম ছিল। জ্যামের জন্য হচ্ছে অনেক স্ট্রাগল করে তারপর আমরা ফাইনালি মেলার সামনে পৌঁছালাম। আর এই বেতের মানে প্রচুর সুন্দর ছিল, হোম ডেকোরেশনের জন্য পারফেক্ট। আমার কাছে টাকা থাকলে আমি একদম সিরিয়াসলি কিনে নিতাম। মোটামুটি প্রাইস অনেক কম ছিল। আর এখানে হচ্ছে মানে সংসারের যাবতীয় জিনিসপত্র বিক্রি করছিল। খুবই ছিল, এটা একদম মেলার বাহিরে। আর এইটা হচ্ছে মেলাটা বসেছিল একটা স্কুলের মাঠে। আর এই স্কুলটা হচ্ছে গিয়ে মিরপুর আবাসিকে। সো 3 দিন ব্যাপী মেলা ছিল, বৃহস্পতি শুক্র শনি। সো আমরা গিয়েছিলাম লাস্ট ডেতে। আর এখানে হচ্ছে গিয়ে সেই ভাইরাল ফুচকা বিক্রি হচ্ছিল, পানিপুরি, যেটা আর কি নিজেদের মতো করে টক নিয়ে নিয়ে খাবেন। এটা আমি হচ্ছে মিরপুর 10-এ হোপে ট্রাই করেছি, বাট এখানে আর ট্রাই করিনি। তো এই তো বাইরে অনেক ধরনের স্ট্রিট ফুড ছিল, অনেক কিছুই ছিল। যারা ভিতরে স্টল নিতে পারেনি বা নেয়নি। সো এই হচ্ছে নাগরদোলা, এবং নাগরদোলার জন্যই হচ্ছে গিয়ে আমি গিয়েছিলাম। আসলে মেলা অনেক জায়গায় বসে, অনেকবার মেলায় গিয়েছি বা দেখেছি, কিন্তু নাগরদোলা খুব কম বসে এখন। এখন যেটা বসে সেটা হচ্ছে বোট, নৌকা যেটা আছে। তো আমি হচ্ছে মেলা একটু ঘুরে দেখছিলাম। মেলার ওই সাইডে একটা লটারির অপশন ছিল। লটারিটা এত মজা ছিল। লটারির জিনিসটা হচ্ছে 20 টাকা করে, 10 জন নিতে হবে। নেওয়ার পর নাম্বার উঠে গেলে যে কোনো 2 জন গিফট পাবে। সো আমরা ধরেছিলাম লটারি, বাট আনলাকি, সো কিছুই পাইনি। সো ফাইনালি আমরা ফার্স্ট একটা শপে আসলাম। এই শপে না আমার হচ্ছে হেয়ার ব্যান্ড পছন্দ হয়েছিল এবং একটা ব্রেসলাইট, বাট টাকার জন্য আমি কিনতে পারিনি। তারপরে এই দোকানটা সেল করছিল আলুর দম, আলুর ফ্রাই, আর হচ্ছে আরেকটা কি জানি ছিল, ও আচ্ছা, আলুর কাবাব। আর এই দোকানটায় ছিল হচ্ছে গিয়ে হোমমেড কেক। সো হোমমেড কেকটা অনেক মজা ছিল, আমি খেয়েছি এবং বাসার জন্য নিয়ে এসেছি। অনেক মজা ছিল, অনেক মজা ছিল, আমার এখন খেতে ইচ্ছে করছে। আর এই দোকানটা অনেক পার্স ছিল, বাট পার্সগুলো না একদম লো কোয়ালিটির ছিল, নিউ মার্কেটে পাওয়া যায় যেগুলো, কিন্তু এত প্রাইস চাচ্ছিল। আর আমার আসলে হ্যান্ড পার্স আছে, আমার জাস্ট হচ্ছে সাইড কিছু টোট ব্যাগ দরকার। তো জাস্ট এমনি দেখছিলাম। তো পাশে কিছু কসমেটিক্স আমি ছিল। এখানে তো দেখছিলাম মেলা পার্সের আসছি, একটু কোয়ালিটিগুলো ঘুরে আমার দেখি, কাছে সত্যি বলতে ভালো সময় লাগেনি। লো যাওয়া কোয়ালিটি দরকার। মনে হয়েছে যে নিউ মার্কেটেই এই তারপর হচ্ছে পার্সগুলো গিয়ে পাওয়া যায়, আমরা কিন্তু একটা নেক্সট প্রচুর স্টলে দাম। গিয়েছি। আর এখানে না ওই মেলার যে স্টল স্মাইলি দিয়েছে এই জন্য, বেলুনগুলো, বাট আর একটু ওগুলো কমানো দেখলে উচিত না ছিল। দেখলে আমার কিনতে মন চায়। তারপর আমি বাচ্চাদের এইখানে জিনিসের প্রতি আমার খুব এই তো মানে সেই বোটে ওগুলো আমাকে মানুষের টানে। প্রচুর তো এই সেই ভিড়, হচ্ছে মানে কি বোট, বলবো, নৌকা। এই বোটে চড়ার এখানে জন্য হচ্ছে অন্য 80 টাকা মেলাগুলোতে আমি করে দেখেছি হচ্ছে যে নিচ্ছিল। 50 টাকা দিস ইজ টু করে মাচ। নেয়, কিন্তু এখানে হচ্ছে 80 টাকা। নর্মালি অন্যান্য তো কোনো এখানের মেলায় যেটা ছিল এটা যখন হচ্ছে বসে 80 টাকা তখন করে নিচ্ছিল। আমার কাছে 40-50 টু টাকায় মাচ হয়ে মনে যায়, বাট হয়েছে। এখানে কিন্তু 80 টাকা করে মানুষের নিচ্ছিল। আর অবস্থা লাইন দেখেন, দেখুন, মানে সিরিয়াল মানুষের যে দিয়ে কত এমনভাবে দাঁড়িয়ে টাকা, আছে যেন চিন্তা করা যায়। কি জানি, মানে ঠিক 80 টাকা করে আমি আসলে উঠতে রাজি না। বাট আমি নাগরদোলায় চড়েছি, আমার কাছে ভালো লেগেছে ওইটার জন্য, যেহেতু স্পেশালি মেলায় যাওয়া। সো এখানে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে এই সপ্তাহে আসলাম। এখানে আমি হচ্ছে এই যে এই সাইডের নদগুলো দেখছিলাম, ওই যে মারাঠি নদগুলো আছে না, সেগুলো খুব সুন্দর। কিন্তু আমার আসলে নোজ, আমি আবার পিয়ার্চিংটা অফ করে ফেলেছি। এই সপ্তাহে হচ্ছে জুয়েলারি ছিল কিছু সুন্দর সুন্দর, তারপর কাঠের জুয়েলারি ছিল, কাঠের চুড়ি ছিল, ফিঙ্গার রিং ছিল, আরও অনেক ছিল, জুটের ব্যাগ ছিল। এটা সম্পূর্ণ ওদের মানে দেশীয় অ্যাক্সেসরিজ বলতে পারেন। সো আমার কাছে ভালো লেগেছিল অনেক জিনিসই। তারপর হচ্ছে গিয়ে আমরা দেখছিলাম। আর এই শপটা ছিল সম্পূর্ণ বেবিদের জন্য। তারপরে তো এই দোকানটা খুব ভালো ছিল। এই দোকানটা হচ্ছে লাইক ট্রেডিশনাল, আমরা এখন যে ইয়াররিংসগুলো পরি, ব্রেসলাইটগুলো ঘড়ির সঙ্গে পরি, অথবা ঘড়িগুলো পরি অফিস ওয়্যারের জন্য, ওয়েস্টার্নের সাথে, ক্যাজুয়ালের সাথে, ইউনিভার্সিটি গোয়িং, এভরিথিংয়ের সঙ্গে যাবে। প্রাইসও মোটামুটি আদার্স জায়গায় অনুযায়ী মোটামুটি কম ছিল।
এবং ডিসকাউন্ট ছিল লাস্ট ডে যেহেতু, সো ভালো ছিল। আর এই পাশে হচ্ছে বাচ্চাদের খেলনার শপ, এই অনেক জিনিস ছিল এই আর কি। সো দেখছিলাম, আমার বোন এখান থেকে আবার কি জানি কিনলো ওর নিজের জন্য। তারপর এই তো এই কাপড়ের দোকানটা আসলাম। এখানে এই কাপড়গুলো ওরা না অনেক দাম চাচ্ছিল এই থ্রি পিসগুলো, কিন্তু এই থ্রি পিসগুলো আমরা অনলাইনে 500-700 টাকা করে কিনি, কিন্তু ওরা হচ্ছে 1200-1400 টাকা করে যাচ্ছিল, আর এক রেট ধরে বসেছিল, কোনো কম হবে না। আমার কাছে একটু বেশি লেগেছে, কারণ কোয়ালিটি তেমন একটা ভালো ছিল না। তারপর আমরা চলে আসলাম দোসার দোকানে। এই দোকানে হচ্ছে একদম আপনার সামনে হচ্ছে দোসা বানিয়ে দেবে, এবং হচ্ছে আমরা একটা দোসা অর্ডার করলাম, সেটার সঙ্গে আমরা পেলাম হচ্ছে আচার, আলুর দম, তারপর একটা রায়তা ছিল, আর হচ্ছে গিয়ে অ্যাজ ইউজুয়াল ছোলা ছিল। সো আমরা এটা নিলাম, নিয়ে হচ্ছে শেয়ার করে মজা করে খেলাম। আর কাপ কেক তো এর আগে খেয়েছি, বাসার জন্য নিয়েছি। সো এখানে মোমো ছিল, মোমোস বিক্রি করছিল। সো আমরা হচ্ছে গিয়ে দোসাটাই নিয়েছিলাম, এবং হচ্ছে গিয়ে দোসাটা আমরা মজা করে খেলাম। আর ওদের একটা জিনিস খুব ভালো লেগেছে, ওরা খুব হাইজিন মেনটেন করছিল, এবং হচ্ছে গিয়ে ওরা ইনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছিল, এটা খুব ভালো লেগেছে। সো আলটিমেটলি খাওয়া দাওয়া করে ঘোরাফেরা করে টুকটাক আমার বোন কেনাকাটা করলো, তারপর আমরা নাগরদোলায় চড়ে সব কিছু করে এরপর হচ্ছে আমরা বাসার সামনে থেকে 2 প্লেট চটপটি নিয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম।